السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تبارك وتعالى في سورة أخرى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. হাজিরপাড়া দারুল হাদিস কওমি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত বিশাল ইসলামী জলসার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম শেখ শামসুল হক সালাফি হাফিজাহুল্লাহ,
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মহসিন আলী বেঙ্গল, আজকের এই মাহফিলে স্টেজে উপস্থিত আমার অতি শ্রদ্ধাভাজন গোটা বাংলায় সুপ্রসিদ্ধ অনলবর্ষী বাগ্মী, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সহসভাপতি অধ্যাপক মাওলানা মুবারক আলী হাফিজাহুল্লাহ, উপস্থিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রিয় দিনদার ভাই ও পর্দার আড়ালে দিনদার বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকে এই বিশাল ইসলামী জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে তার দিন জানার মানার উদ্দেশ্যে এ মাহফিলে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে একটু কষ্টই হয়, তাই না? আওয়াজগুলি যেন আপনাদের কেমন কেমন মনে হচ্ছে। হয় আজকের রাত্রিতে খাননি, অথবা গত রাত থেকে ঘুমাননি। কোনটা বলেন? গত রাত থেকে ঘুমাননি, খাননি আজকে, অথবা তাহলে আপনারা খেয়েছেন, রাত্রিতেও ঘুমিয়েছেন, অথবা আল্লাহর প্রশংসা আনন্দের সাথে করতে ভালোবাসেন না। কি 3 নম্বর বিষয় হয়? তাহলে প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? আবার একটু বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার বোঝা যায় যে না, হাজীপাড়ার মানুষ আল্লাহর প্রশংসা করতে চায়, তবে আল্লাহর প্রশংসা করতে চায় শুধু মাহফিলে, মাহফিল থেকে চলে গেলে আবার ভুলে যায়, তাই না? কে বলেন ঠিক কিনা? মাহফিলে যা হ্যাঁ বলা দরকার বলতে রাজি আছি, যা না বলা দরকার বলতে রাজি আছি, মাহফিল থেকে উঠে গেলে আর একটাতেও রাজি নাই। কে বলেন ঠিক কিনা? কারা এটা মনে করেন একটু হাত তোলেন তো দেখি। যাক, একজন মানুষ হাত তুলছে, তবে উনি বিষয়টি বুঝেননি। কি বলেন ঠিক কিনা? আচ্ছা, প্রিয় ভাইরা আমার, সুতরাং যাবতীয় প্রশংসা একমাত্র কার? যিনি আমাদেরকে তার দিনের প্রতি চলার, দিনের পথে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিয়েছেন। গোটা জীবন একমাত্র প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমার আগেই অত্যন্ত জ্ঞান গর্ভ সুললিত কণ্ঠে মূল্যবান বক্তব্য উপস্থাপন করছিলেন আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম অধ্যাপক মাওলানা মুবারক আলী সাহেব। আমি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনছিলাম, কিন্তু বিষয়টি
তিনি উল্লেখ করেছেন আমাদেরকে আবার যেখান থেকে এসেছি সেদিকেই খুব দ্রুত একটু ফিরে যেতে হবে। সুতরাং মুহতারামের সেই দীর্ঘ আলোচনা আজকে শোনার সুযোগ হয়নি, তবে আমরা আশা করছি আবার যদি কখন সুযোগ হয় সময় নিয়ে আমরা দুজনেই প্রয়োজনে আবার এই প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। না, তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, বিষয়টি হচ্ছে যেই বিষয়ে আমরা এখানে কেউ দ্বিমত না, আমরা সকলেই একমত, তা হলো আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কি বলেন ঠিক কিনা? শুধু জান্নাতে নয়, নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহ তাদের সাথে সেই হাই ক্লাস জান্নাতে স্থান লাভ করার বিষয়টি তিনি উল্লেখ করছিলেন। আসলে আজকে পৃথিবীর বুকে যারা আহলুল হাদিস, যারা সালাফি, যারা মুহাম্মাদি, তাদের বক্তব্যগুলি এই ধরনের, কিভাবে সেই জান্নাত পাওয়া যায়, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই হাই ক্লাস জান্নাতে স্থান লাভ করা যায়, সেগুলির পথ আমরা একটাই বলি, তা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা একত্ববাদ, এবং সর্বক্ষেত্রে মুক্ত হতে হবে, বিরত থাকতে হবে আল্লাহর সাথে শিরক করা থেকে। ঠিক জীবনের সর্বক্ষেত্রে মেনে চলতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং সর্বক্ষেত্রে বিরত থাকতে হবে সুন্নাহ বিরোধী বিদআত থেকে। কি বলেন ঠিক কিনা? আহলুল হাদিসদের মূলত বিশ্বব্যাপী এটাই দাওয়াত, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এটাই দাওয়াত। আসুন সে বিষয়টি আবারও একটু স্মরণ করে দিতে চাই, একটি আনন্দের বিষয় বলতে চাই। এই হাজির পাড়ায় একটি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে, যা নির্মাণাধীন। মাদ্রাসাটির নাম হচ্ছে দারুল হাদিস কওমি মাদ্রাসা। নাম শুনেছেন আপনারা? যারা বলেন শুনেছেন। কি নাম মাদ্রাসার? দারুল হাদিস কওমি মাদ্রাসা। দারুল হাদিস অর্থাৎ যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে নভেল, নাটকের বই, পুস্তক, তাই না? হ্যাঁ, কি শিক্ষা দেওয়া হবে? শিক্ষা দেওয়া হবে হাদিস। হাদিস মানে কি? তাহলে হয়তো কেউ বলবেন যে শিক্ষা দেওয়া হবে হাদিস, এখানে শিক্ষা দেওয়া হবে না কোরআন। কি বলেন ঠিক কিনা? আমাদের সমাজেও কিন্তু এই ধরনের কিছু অপপ্রচার করে কিছু মানুষ, যেমন আহলুল হাদিস নামটার অপপ্রচার করে। তারা বলে এরা শুধু আহলুল হাদিস, মানে এরা শুধু হাদিস মানে, এরা কখনো কোরআন মানে না। আসলে তাদের এই কথা কি ঠিক? কে বলেন ঠিক নাকি? আমরা বলবো কোনো সন্দেহ নেই, আমরা স্পষ্ট করে তাদেরকে জানাতে চাই, বলতে চাই যে আসলে আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল, বরং এটা একটা অজ্ঞতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। কি বলেন ঠিক কিনা? কারণ আহলুল হাদিস অর্থ শুধু হাদিস মানে কোরআন মানে এটা নয়, বরং আহলুল হাদিস অর্থই হলো যারা আল্লাহর হাদিস মানে এবং নবী মুহাম্মদের হাদিস মানে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাদিস কোনটা? আল্লাহর হাদিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমে একাধিক আয়াতে, বিশেষ করে কমপক্ষে 8টি আয়াতে হাদিস শব্দ দিয়ে কোরআনুল কারীমকে পরিচিত করেছেন। সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। কোনটা সেটা বলেন তো? জোরে বলেন কোনটা? আরেকটু জোরে বলেন কোনটা? আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, সেটার নাম হলো
আল কোরআন। এটা কার হাদিস তাহলে? এটা হলো আল্লাহর হাদিস। সুতরাং আহলুল হাদিস অর্থ হলো হাদিসের অনুসারী। তারা কয় হাদিসের অনুসারী? দুই হাদিসের। কয় হাদিসের অনুসারী? এক হলো কার হাদিস? আল্লাহর হাদিস আল কোরআন, আরেক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি বলার অপেক্ষা রাখে না। সুতরাং মাদ্রাসা দারুল হাদিস, দারুল হাদিস এটা হলো এমন মাদ্রাসা যেই মাদ্রাসায় হাদিস শিক্ষা দেওয়া হবে। কয় হাদিস শিক্ষা দেওয়া হবে? জোরে বলেন কয়টি হাদিস? এক নাম্বার হলো কার হাদিস? আল্লাহর হাদিস। দ্বিতীয় নাম্বার হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে আল্লাহর হাদিস, আল্লাহর কোরআন, যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুতরাং এই মাদ্রাসা আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? একটু হাত তোলেন তো দেখি কারা চান এই মাদ্রাসা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং এই মাদ্রাসা এই জায়গায় সুপ্রতিষ্ঠিত হতেই হবে, কি বলেন ঠিক কিনা? জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা রয়েছেন এখানে আশপাশে সকলেই যেন এই মাদ্রাসাকে সুপ্রতিষ্ঠিত করতে সার্বিক সহযোগিতা দিতে পারে, আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং স্পষ্টভাবে এটা আমরা বলতে পারি, এই মাদ্রাসায় সহযোগিতায় যারা এগিয়ে আসবে তারা অবশ্যই সৌভাগ্যবান, কি বলেন ঠিক কিনা? আর যারা সহযোগিতায় এগিয়েও আসবে না, কাউকে এগিয়েও আসতে দেবে না, তারা কি সৌভাগ্যবান হতে পারে? হতে পারে নাকি? সুতরাং আমরা বলবো, কে কার সাথে, কোন ব্যক্তি কোন ব্যক্তির সাথে, কোন বাড়ি কোন বাড়ির সাথে, কোন পাড়া কোন পাড়ার সাথে ভিন্ন বিষয়ে যদি কোনো কিছু মনোমালিন্য থাকে, মন কষাকষিও থেকে থাকে, সেটাকে মাদ্রাসার স্বার্থে, যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে আল্লাহর কোরআন, যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই সেই বিদায় হজ্জের ভাষণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। জেনে রাখো, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে রেখে যাচ্ছি মাত্র কয়টি জিনিস? জোরে বলেন কয়টি জিনিস? মাত্র দুটি। একটি হলো শাফি মাযহাব আর একটি মালিকি মাযহাব। হ্যাঁ, তা না? তাহলে একটি নকশবন্দিয়া তরিকা আর একটি মুজাদ্দিদিয়া তরিকা, তাও না? রেখে গেছেন কোন দুইটি? একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং জেনে নিন, স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই বিশ্বের মুসলিম সমাজকে, যেই মাদ্রাসা সেখানে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা দেওয়া হবে, সেটি হলো নির্ভেজাল মাদ্রাসা, সেটি হলো সঠিক মাদ্রাসা। সেই মাদ্রাসার মাধ্যমে মানুষ, মুসলিম সমাজ দিন জানতে পারবে, ইসলাম জানতে পারবে, ইসলাম শিক্ষা লাভ করতে পারবে, যার দরুন, যার কারণে তারা আল্লাহর সেই তাওহীদ একত্ববাদের পথে চলতে পারবে, সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথে চলতে পারবে, সকল প্রকার বিদআত থেকে বিরত থাকতে পারবে, কি বলেন ঠিক কিনা? সুতরাং এই মাদ্রাসা অপরিহার্য আমাদের জন্য, কি বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা সেই মাদ্রাসাকে সকলেই সহযোগিতা দিয়ে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আমি কোনো কালেকশনে যাচ্ছি না। আবার কেউ কেউ হয়তো মনে মনে ভয় পাচ্ছেন যে শুধু মাদ্রাসারই কথা, মনে হয় কালেকশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি কালেকশনের বক্তাও না, কালেকশনও পারি না। শুধু বুঝাতে চাই এই মাদ্রাসার কতটুকু প্রয়োজন আছে। জেনে নিন, আজকে অত্র এলাকাবাসীকে স্পষ্টভাবে আমরা এই কথাটি জানিয়ে দিতে চাই, এ জাতীয় যেগুলি মাদ্রাসা রয়েছে বাংলার বুকে, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, সেই তার জীবনে 1960 সালের আগেই তিনি এই বাংলার বুকে যতগুলি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, অধিকাংশ মাদ্রাসাগুলির এই নামকরণ তিনি করেছেন হয় দারুল হাদিস
অথবা দারুস সুন্নাহ অথবা মাদ্রাসাতুল হাদিস, আমাদের মুহতারাম উপস্থিত রয়েছেন, তিনি সেগুলি আমার চেয়ে আরো বেশি জানেন। সুতরাং সেই ধারাবাহিকতাকে রক্ষার্থে বা সেই ধারাবাহিকতার আলোকেই আপনাদের এখানেও মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নাম হচ্ছে তার দারুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ এই বাংলার বুকে বলেন যত রকমের মাজার পূজা ও কবর পূজা হয়ে থাকে, কোন ধরনের দারুল হাদিস মাদ্রাসা থেকে পড়ালেখা করে কেউ মাজার পূজা কবর পূজায় লিপ্ত হয়নি, কাউকে সে পথে নিয়েও যায়নি। কি বলেন ঠিক কিনা? বরং ওই সব মাদ্রাসা যেগুলিতে সরাসরি কোরআনুল কারীম অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় না, অথচ নাম তার মাদ্রাসা, নেই সেখানে তাওহীদের শিক্ষা, নেই সেখানে শিরক থেকে সতর্কবাণী, নেই সেখানে সুন্নাহর শিক্ষা, নেই সেখানে বিদআর সতর্কবাণী, সেই মাদ্রাসাগুলি থেকেই আজকে আলেম তৈরি হয়েও এই মাজার ও কবরের ব্যবসা করে যাচ্ছে এই দেশে অসংখ্য অগণিত কোটি কোটি মুসলিম মুমিন নর নারীদের ঈমানকে তারা কেড়ে নিচ্ছে। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলবো আমাদের এমন একটি মাদ্রাসার প্রয়োজন, যদি এই জায়গায় সেই মাদ্রাসা হয় অবশ্যই অবশ্যই আনন্দের সাথে বলতে পারি অত্র এলাকার ও আশপাশে যারা রয়েছেন সকলের জন্য এটি একটি বড় ধরনের সৌভাগ্যের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সেই মাদ্রাসায় আপনাদেরকে আপনাদের মাদ্রাসার জন্যই এগিয়ে আসতে হবে। কমপক্ষে আপনি যদি একটা টাকা নাও দিতে পারেন, কিন্তু উদার মনে আপনি মানুষকে উৎসাহ দিতে পারবেন কি না? কি বলেন, পারবেন কি না? এটা দিতে হবে কমপক্ষে। প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসা হলো সেই শিক্ষা হবে যেই শিক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে একটি সূরা দিয়েছেন। সেই সূরা লুকমান হাকিম আলাইহিস সালাম, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলিকে স্পষ্ট করে দিয়েছেন। একজন মুসলিমের জীবনের শুরুতে সর্বপ্রথম আপনার সন্তানকে, আপনার ছেলেকে বা আপনার মেয়েকে, আপনার কলিজার টুকরাকে সর্বপ্রথম আপনি কোন বিষয়ে শিক্ষা দিবেন, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। অপারেটরে হারাই গেল। বসেন, আপনারা বসেন। হতেই পারে একটু সমস্যা, অসুবিধা নেই। আপনারা খুব বিরক্ত হয়ে যাচ্ছেন তাই না? তাহলে আমি আরেকটু স্মরণ করে দেই, শুরুতে আজকে বলিনি, এখন বলে দিচ্ছি। কথা খুব দীর্ঘ, আলোচনা খুব দীর্ঘ হবে না, কিন্তু যতক্ষণ হবে ততক্ষণ সকলকেই মনোযোগ সহকারে বসে থাকতে হবে। রাজি আছেন আপনারা? কেউ উঠতে পারবেন না, সামনে কাউকে উঠতে দিবেন না। কেউ উঠতে পারবেন না, সামনে কাউকে উঠতে দিবেন না। আমি দেখবো এখন কে উঠবে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকেই ইনশাআল্লাহ এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন একটি বাস্তব দৃষ্টান্ত। বাবা হয়ে কিভাবে তার সেই কলিজার টুকরা সন্তানকে শিক্ষা দেবে, শিক্ষক হয়ে তার ছাত্রকে কিভাবে শিক্ষা দেবে, মা হয়ে তার সন্তানকে কিভাবে শিক্ষা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার প্রিয় বৎস, তার কলিজার টুকরা, তার প্রিয় সন্তানকে তিনি উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কার সাথে শিরকে লিপ্ত হবে না? যারা বলেন কার সাথে? আল্লাহর সাথে। কেন? যদি কেউ আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্যাটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে সেখানে স্পষ্ট করে দিলেন,
যদি আল্লাহর সাথে কেউ শিরকে লিপ্ত হয় তার কি সমস্যা হতে পারে? আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিলেন। একটু আগেই, আমার আগেই অধ্যাপক মাওলানা মুবারক আলী হাফেজাহুল্লাহর কাছে যেই জান্নাতের আমরা ওয়াজ শুনছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্ট করে দিলেন, জেনে রাখো আল্লাহর সাথে কেউ যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তার জন্য তিনটি তার শাস্তির কথা ঘোষণা দিয়েছেন। সর্বপ্রথম শাস্তি হলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। যেই জান্নাত পাওয়ার জন্য রাতারাত আপনি কাঁদছেন, যেই জান্নাত পাওয়ার জন্য সালাত আদায় করেন, যেই জান্নাত পাওয়ার জন্য সিয়াম পালন করেন, যেই জান্নাত পাওয়ার জন্য যাকাত দেন, যেই জান্নাত পাওয়ার জন্য হজ পালন করেন, যেই জান্নাত পাওয়ার জন্য বহু দান খয়রাত করে থাকেন, কিন্তু এত সব কিছু করার পরেও আপনার মাঝে যদি শিরক চলে আসে, আপনি যদি বড় শিরকে জড়িয়ে যান, বড় শিরকে লিপ্ত হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই সালাতকে ছুঁড়ে মারবেন, আপনার সিয়ামকে ছুঁড়ে মারবেন, আপনার যাকাতকে ছুঁড়ে মারবেন, আপনার হজকে ছুঁড়ে মারবেন, কোনো কিছুই কবুল করবেন না, বরং আপনার জন্য সেই জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। কত বড় অপরাধ! জান্নাত হারাম হয়ে শেষ নয়, সাথে সাথে আল্লাহ আবার বললেন ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য স্থান অপরিহার্য হয়ে যাবে কোথায়? জাহান্নাম। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে দিলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেম মুশরিকদের জন্য দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনাকে আমাকে চিন্তা করা দরকার। প্রতিটি মানুষ যে যে পর্যায়ে রয়েছেন, আপনি যদি ব্যবসায়ী হন আপনাকে চিন্তা করতে হবে, আপনি একজন বড় অফিসার হন আপনাকে চিন্তা করতে হবে, আপনি একজন কৃষক হন আপনাকে চিন্তা করতে হবে, আপনি একজন ভ্যান চালক হন আপনাকে চিন্তা করতে হবে, আপনি একজন দিনমজুর হন আপনাকে চিন্তা করতে হবে আপনার জান্নাত কখনো হারায় যায় নাকি। কারণ যদি জান্নাত হারায় যায়, দুনিয়াতেও আপনার কষ্ট, আখিরাতেও আপনার কষ্ট। সুতরাং এই জান্নাতকে পেতে হলে ইসলামের যে সমস্ত নির্দেশনা, যে সমস্ত ইবাদত, সেগুলি তো অবশ্যই আপনি পালন করবেন। সেই পালন করার সাথে সাথে আপনাকে অত্যন্ত সতর্ক সচেতন থাকতে হবে। আপনার ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে কখনো যেন আপনি সেই ভয়াবহ শিরকে জড়িয়ে না যান। তাহলে শিরকে জড়িয়ে যাওয়ার বিষয়টি সচেতন সতর্ক হতে হলে করণীয় কি? করণীয় হলো আপনাকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা একত্ববাদের বিষয়টি কি, কিভাবে আপনি সেই শিরক থেকে বাঁচতে পারবেন, কিভাবে আপনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারবেন। এজন্যই শিক্ষার কোনো বিকল্প বিষয় নেই। প্রিয় ভাইরা আমার, তাওহীদ সংক্রান্ত দীর্ঘ আলোচনা আসলে সুযোগ নেই, যেগুলি আপনারা নিয়মিত আলোচনা শুনে আসেন। বিশেষ করে পিস টিভি বাংলায় তাওহীদ সংক্রান্ত বিষয়ে আমার 1 থেকে 85টি সিরিজ ধারাবাহিকভাবে আলোচনা, এর পূর্বে 3 রাউন্ড সেটা প্রচার হয়েছে, এখন 4র্থ রাউন্ড সেটি প্রচার চলছে। পিস টিভি বাংলায় সবচেয়ে যে আলোচনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে বেশি বারংবার প্রচার করা হয় সেটি হচ্ছে বিশেষ করে তাওহীদের আলোচনা। সুতরাং আমি অনুরোধ জানাবো, আপনি যেখানেই থাকুন না কেন, চা স্টলে থাকেন, আপনার চা স্টলেও পিস টিভি রয়েছে, টেলিভিশন রয়েছে। আজকে আফসোসের সাথে বলতে হয়, চা স্টলে চা বিক্রির জন্য সেখানে যত রকমের নগ্ন অশ্লীল গান বাজনা সেগুলিকে ছড়িয়ে দেওয়া হয়। কি বলেন, ঠিক কিনা? এই চা স্টল, যেই চা স্টলে বা যেই দোকানে সেই কাস্টমার সংগ্রহ করার জন্য এই ধরনের অশ্লীল গান বাজনা সেগুলির আয়োজন করা হবে, এই ব্যবসা কখনো হালাল হতে পারে না। এবং এই ব্যবসায় আল্লাহ কখনো বরকত দিতে পারেন
কখনো বরকত দিবেন না। সুতরাং আপনার কাস্টমার যদি কমও হয়, আপনি চেষ্টা করবেন যদি টিভি রেখে থাকেন আপনি সেখানে পিস টিভি বাংলা চালানোর, তাহলে আপনারও শিক্ষা সম্ভব হবে এবং আপনার এই ব্যবসার মধ্য দিয়ে, দোকানের মধ্য দিয়ে, দোকান চালানোর মধ্য দিয়ে যদি 2-4 জন মানুষও সেখানে কিছু শিখে উপকৃত হতে পারে, তাহলে ওই 2-4 জন মানুষ তাদের গোটা জীবনে ওই দিন শিখে, দিন মেনে যত সওয়াব লাভ করবে, সকলের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি আপনার চা বিক্রির জন্য ওই অশ্লীল গান বাজনা যেগুলিকে ছেড়ে দিয়েছেন, যেগুলি শোনাচ্ছেন, যেগুলি দেখাচ্ছেন, সেটা যতক্ষণ চলতে থাকবে, যত মানুষ সেখানে বসে ওই অশ্লীল গান বাজনা দেখে সেগুলি শুনে তার ঈমানটা নষ্ট হবে, যত গুনাহগার হবে ততজনের সকলের সমান গুনাহ আপনাকে অবশ্যই আল্লাহ বহন করবে, দিবেন, আপনাকে বহন করতে হবে। সুতরাং আপনার লাভ লস কোথায় একটু চিন্তা করবেন প্রিয় ভাইরা আমার। সুতরাং আসুন আমরা চেষ্টা করব সেই আলোকে তাওহীদের আলোচনা, আল্লাহর একত্ববাদের বিষয়গুলিকে স্পষ্টভাবে জেনে নিয়ে আমরা যেন সকলেই শিরক থেকে বেঁচে থাকতে পারি এবং আমরা যেন সুন্নাহর বিষয়গুলি ভালোভাবে বুঝে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি এবং সকল প্রকার বিদআত থেকে বিরত হয়ে আমরা সঠিক আকীদার উপর সুপ্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রশ্ন আছে নাকি? হয়তো প্রশ্ন বেশ কিছু এসে গেছে, সবগুলি জবাব দেওয়া সম্ভব হবে না, বরং অনেক সময় আমরা প্রশ্নের বিষয়টির গুরুত্ব এই জন্য দেই কারণ বহু বিষয় রয়েছে যেগুলি শ্রোতাদের, মানুষের অত্যন্ত জানা প্রয়োজন, কিন্তু সাধারণ আলোচনায় সেগুলি বের হয়ে আসে না, প্রশ্নের মাধ্যমে সেগুলি স্পষ্ট হয়। আমাদের সময় যদিও বেশি হাতে নেই, তবু চেষ্টা করব কমপক্ষে আধা ঘন্টা বা তার চেয়ে যদি বেশি চলে যায় সেটি চেষ্টা করব কমপক্ষে আধা ঘন্টা আমরা হয়তো একটু প্রশ্ন উত্তর পর্বে যাব। তবে যাওয়ার আগেই আপনাদের সকলকে অনুরোধ জানাবো, বিশেষভাবে প্রিয় ভাইরা আমার অনুরোধ জানাবো, যতক্ষণ আপনারা এখানে থাকবেন সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, মনোযোগ সহকারে শোনার নিজেরা চেষ্টা করবেন এবং অন্যকেও সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে শোনার সুযোগ করে দিবেন। এই আহ্বানে সকলের কাছে রেখে আমরা আপনাদের প্রশ্নের দিকে একটু যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম ভালোভাবে জেনে, ভালোভাবে মেনে চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তবে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে যেহেতু ঘোষক আগেই বলেছেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ফতোয়া গবেষণা বিভাগের আমাকে যেহেতু সেই দায়িত্ব আমার কাঁধে অর্পণ করা হয়েছে, তাই কিছু প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন। সম্ভব অনুযায়ী যেগুলি জবাব দেওয়া যাবে এই পর্যায়ে, এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করব। যেগুলি প্রয়োজন সাংগঠনিক সিদ্ধান্ত গবেষণার, সেগুলি ইনশাআল্লাহ সেই আলোকে সিদ্ধান্ত গবেষণার মাধ্যমেও আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম মুখপত্র সাপ্তাহিক আরাফাত এবং অতি শীঘ্রই প্রকাশ হচ্ছে মাসিক তরজমানুল হাদিস, সেগুলির মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন। আমাদের ভাই প্রশ্ন করেছেন, তাই আমি অনুরোধ জানাবো সকলে বিষয়টিকে ভালোভাবে শোনার, বোঝার চেষ্টা করবেন, কখনো এটাকে ভুল বুঝে অপপ্রচার করার চেষ্টা করবেন না। প্রশ্ন করেছেন পবিত্রতা অর্জনের জন্য প্রসাবের শেষে 40 কদম হাঁটি ও পানি লিখছে কেন পাওয়ার পরও মাটি হয়ে পানি পাওয়ার হাঁটাহাঁটি পানি পাওয়ার পরও ঢিলা কলব ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন জানিয়ে বাধিত করবেন। জবাব, আসলে যত কদম হাঁটবে ততই তো সওয়াব পাবে, তাই না? কি বলেন, ঠিক না? মানুষ যদি চুরিও করতে যায়, যত কদম হাঁটবে তত কদম সওয়াব পাবে, তাই না? হ্যাঁ, 40 কদম হাঁটা এবং পানি পাওয়ার পরও ঢিলা কলব ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে সহিভাবে যা প্রমাণিত, সেগুলিতে কখনো তারা পেশাব ও পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য পানি
এবং ঢিলা কুলুপ দুটোকে একত্রে ব্যবহার করেছেন এমন কোন সহিহ হাদিসে প্রমাণিত হয়নি। বরং পবিত্রতা অর্জনের জন্য পানি হচ্ছে আসল মাধ্যম। আসল মাধ্যম কোনটা? পানি হচ্ছে আসল মাধ্যম। যদি কখনো পানি না পাওয়া যায় তাহলে বিকল্প মাধ্যম হলো ঢিলা কুলুপ। বিকল্প মাধ্যম হচ্ছে ঢিলা কুলুপ। সূরা তাওবা একটি আয়াত রয়েছে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুমিনের প্রশংসা করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সেখানে মানুষ রয়েছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়টাকে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন একটু জানার বিষয়, যারা ঢিলা কুলুপ নেওয়াটাকে ফরজ করে দিয়েছেন, তারা এই কোরআনের আয়াতের আলোকে যাদের প্রশংসা করা হয়েছে তাদের বিষয়ে কিছু বানাওটি এবং জাল হাদিস প্রচার করার চেষ্টা করেন। তারা বলেন যে এই ব্যক্তিরা কি ছিলেন, তারা পানি এবং ঢিলা কুলুপ দুইটাই ব্যবহার করতেন, তাই আল্লাহ তাদের প্রশংসার জন্য কোরআনুল কারীমে তাদেরকে আলোচনা করেছেন, তাদেরকে তুলে ধরেছেন। জবাব, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে যে সমস্ত বর্ণনা তারা পেশ করে থাকে সেই বর্ণনাগুলিকে প্রতিবাদ করেছেন, খণ্ডন করেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যতগুলি বর্ণনা পাওয়া যায় সেগুলিতে পানি এবং ঢিলা কুলুপ একত্রে ব্যবহারের বর্ণনা, সেগুলি সব হয় বাতিল গাঁজাখুরি কথা, নয় এমন দুর্বল যেটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে কেন প্রশংসা হলো? প্রশংসাটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের করেছেন যে সাধারণত আরব দেশে ঢিলা কুলুপের অভাব ছিল না পানির অভাব ছিল? হ্যাঁ, মরুভূমির দেশে কোনটার অভাব? পানির অভাব ছিল, যার কারণে তারা অনেক সময় ঢিলা কুলুপ দিয়েই পবিত্রতা অর্জন করতেন। কিন্তু ওই কুবাবাসীরা, এই ব্যক্তিরা যাদের বর্ণনা কোরআনে এসেছে, তারা সব সময় কি করতেন? চেষ্টা করতেন সর্বাত্মকভাবে পানি দিয়েই পবিত্রতা অর্জন করার, ঢিলা কুলুপ নয়। তারা সব সময় সর্বাত্মকভাবে চেষ্টা করতেন পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে, ঢিলা কুলুপ নয়। যেই পরিবেশের মানুষেরা পানির অভাবে ঢিলা কুলুপ দিয়ে পবিত্রতা অর্জন করে, সেই পরিবেশে কেউ যদি সব সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করার চেষ্টা করে তাহলে সে প্রশংসিত হবে কিনা? কে বলেন প্রশংসিত হবে না? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুবাবাসীর সেই সাহাবীদের এই প্রশংসা করে কোরআনুল কারীমে সূরা তাওবায় তাদের আলোচনা নিয়ে এসেছে। সুতরাং আমরা বলবো কোরআন এবং সহিহ হাদিসের নির্দেশনার আলোকে পানি এবং ঢিলা কুলুপ দুটি ব্যবহার করতে হবে এমন কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নিয়ম নেই। বরং পানি দিয়ে যথেষ্ট। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, অসুস্থতা থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির উচিত সেই পেশাবখানায় তার একটু দীর্ঘ সময় অপেক্ষা করা, সেখানেই দীর্ঘ সময় অপেক্ষা করে ভালোভাবে সেখান থেকে পবিত্র হওয়ার চেষ্টা করবে। এরপরেও কারো যদি একান্ত ঢিলা কুলুপের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তিনি সেই পেশাবখানায় বা সেখানে আড়ালে, মানুষের আড়ালে সেখানে সেই ঢিলা কুলুপের ব্যবস্থা বা সেই কাজগুলি সেখানে করবে। কখনো মানুষের চোখের সামনে এসে 40 কদম হেঁটে পবিত্রতা অর্জন করার চেষ্টা যদি করে তাহলে এটি অবশ্যই বেদাত হবে এবং অবশ্যই সুন্নাহ বিরোধী, এজন্য অবশ্যই সে গুনাহগার হবে। বরং এটি একটি নির্লজ্জ ও বেহায়া কাজ ছাড়া কিছুই নয়। কারণ ইসলাম নির্দেশ দিয়েছে মানুষের সামনে পেশাব পায়খানা করার জন্য, তাই না? হ্যাঁ, ইসলাম নির্দেশ দিয়েছে যতটুকু পারা যায় একেবারে আড়ালে নির্জনে গিয়ে এই পেশাব পায়খানার কাজ সারতে। কিন্তু সেই নির্জন থেকে ফিরে এসে কাপড়ের ভিতর হাত ঢুকায় দিয়ে মানুষের সামনে দৌড়ঝাঁপ করবে, এইরকম নির্লজ্জ বেহায়া কাজকে ইসলাম কখনো অনুমতি দিতে পারে না। অতএব এটি ঠিক নয়। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, ইসলামে গণতন্ত্র এর স্থান আছে কি? দলিল সহকারে জানাবেন। জবাব, গণতন্ত্র বলতে কি বুঝি?
যিনি গণতন্ত্র বলতে পাশ্চাত্যের গণতন্ত্র বুঝি, তাহলে জবাব, পাশ্চাত্যের এই গণতন্ত্র কখনো ইসলামে নেই। আর যদি গণতন্ত্র বলতে এটা বোঝানো হয় যে বিজ্ঞ নির্ভরযোগ্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে কোনো নেতা নির্বাচন, তাহলে জবাব, প্রয়োজনে সেটি অবশ্যই ইসলামে রয়েছে, যেটি বা যেই নিয়মের আলোকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে নির্বাচিত করা হয়। তবে সেখানে শর্ত হলো, এটা এই জন্য বলেছি যে এটা পাশ্চাত্যের গণতন্ত্র নয়, সেটা হলো ইসলামের সেই বিষয়। এখন সেই বিষয়টাকে সব জায়গায় যদি সমানভাবে কেউ ব্যবহার করে থাকে, তাহলে এটি অবশ্যই অন্যায়, কখনো সঠিক নয়। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন জুমার দিনে একটি আজান সঠিক না দুইটি আজান? জবাব, প্রশ্ন করেছেন জুমার দিনে একটি আজান সঠিক না দুইটি আজান? জবাব, জুমার দিনে একটি আজানও সঠিক, দুইটি আজানও সঠিক। এখন কেউ হয়তো বলবেন যে একটি আজানও সঠিক, দুইটি আজানও সঠিক, এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই ইসলামের নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারীর, ভালো করে খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে জুমার দিনে শুধু একটি আজান ছিল। সেটি হলো ইমাম যখন মেম্বারে দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করবেন, খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠবেন, সেই সময়। সহিহ বুখারীর হাদিস, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মানুষের সংখ্যা যখন বেড়ে গেল, ওয়ালাম্মা কাসুরান নাস ওয়া বাউদাল মানাজিল, মানুষের সংখ্যা অনেক বেড়ে গেল এবং ঘর বাড়ি মসজিদ থেকে দূরে দূরে বিস্তার লাভ করলো, ছড়িয়ে গেল। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আমাদের ছোট ভাই, তাই না? হ্যাঁ, ছোট ভাই না আমাদের? নাউজুবিল্লাহ। কত বক্তা রয়েছেন যাদের একটু বিবেকে বাঁধে না, এই সমস্ত ইখতিলাফি মাসআলাগুলো আলোচনা করতে গিয়ে সেই সাহাবীদেরকে একেবারে হেউ করে, তুচ্ছ করে তারা বক্তব্য দিয়ে থাকেন। এটি চরম ধৃষ্টতা। কোন আহলুল হাদিস আলেমের জন্য এই ধরনের দৃষ্টান্ত প্রদর্শন করা বৈধ নয়। আহলুল হাদিস আলেমরা তারা বেদাতি নয়, বেদাতি যারা, তারাই সাহাবীদেরকে যে কোনো বিষয় নিয়ে এই ধরনের দৃষ্টতা প্রদর্শন করতে পারে। আহলুল হাদিসরা সাহাবীদের বিষয়গুলি অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে কথা বলবে। কোন সাহাবীর কোনো বিষয়ে ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটি নিয়ে আপনি সাহাবীকে হেউ করে মানুষের সামনে কথা বলবেন, এটি কোনো আহলুল হাদিসদের জন্য কোনো জায়েজ নেই, আলেম হোক আর সাধারণ ব্যক্তি হোক। আহলুল হাদিস মানেই হলো অবশ্যই সাহাবীদেরকে, সকল সাহাবী যিনি সাহাবী বলে প্রমাণিত হয়েছেন, তাকে অবশ্যই অত্যন্ত শ্রদ্ধা সম্মানের সাথে তাকে স্মরণ করে কথা বলবে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি শুধু সাহাবী নন, তিনি হলেন একজন অন্যতম খলিফা, খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্যতম একজন খলিফা। অতএব ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি এই পরিস্থিতির কারণে ইজতিহাদ করে সতর্কতামূলক আরেকটি আজান খুতবার পূর্বেই তিনি চালু করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই আজানকে গোটা মদিনার সকল সাহাবায়ে কেরামগণ এক বাক্যে মেনে নিয়েছিলেন, কোন সাহাবী এর প্রতিবাদ করেননি। যেটি বলা হয় আজকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, না, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই আজানকে মেনে নিয়েছিলেন। সকল সাহাবী এক বাক্যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই আজানকে মেনে নিয়েছিলেন। যদি কেউ বলে মেনে নেয়নি, তাহলে তার এই সম্পর্কে জ্ঞান নেই, তার আরো পড়ালেখা করা দরকার। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই আজানকে সকলেই মেনে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই কথা বলেছেন, সেটা তিনি বলেছেন কখন? ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মিনায় গিয়ে 4 রাকাতের জায়গায় 2 রাকাতের জায়গায় জোহর এবং আসর 4 রাকাত সালাত পড়ালেন, সেই বিষয়টাকে কেন্দ্র করে তারপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই মন্তব্য করেছেন। এই মন্তব্য আজানের বিষয়ে প্রথমে তার ছিল না, বরং আজানের বিষয়ে সকল সাহাবী এক বাক্যে এটাকে মেনে নিয়েছিলেন। বরং সাহাবীদের ইজমা হয়েছে, প্রাথমিকভাবে তাদের ইজমা ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টিকে মেনে নেওয়ার ক্ষেত্রে। তো এই জন্য আমরা বলবো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মত, আহলুল হকের মত, তাহলে যদি কোনো জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যে ধরনের ছিল,
এই ধরনের একটি আজান থেকে থাকে, জোর করে সেখানে আরেকটি করতেই হবে এমন কোনো প্রয়োজন নেই। আর কোথাও যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে ইজতিহাদ করে সেই আগের সতর্কতামূলক আজান দিয়েছেন, চালু করেছেন, সকল সাহাবীগণ সেটাকে গ্রহণ করে নিয়েছেন, এই প্রয়োজন যদি কোনো জায়গায় দেখা দেয় তাহলে সেখানে সেটি চালু করা অবশ্যই জায়েজ হবে। এটিকে বেদাত বলা তার অজ্ঞতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নয়, অবশ্যই জায়েজ হবে সেখানে। তাই আমরা বলছি যে আজান একটিও জায়েজ, দুইটিও জায়েজ। যেখানে একটি রয়েছে জোর করে দুইটি করতে হবে এমনটি ঠিক নয় যদি প্রয়োজন না দেখা দেয়, আর যেখানে দুইটি প্রয়োজনে চালু হয়েছে সেখানে জোর করে একটি করতে হবে এমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের আদর্শ নয়। সুতরাং আজান কেন্দ্রিক বিষয়টি, যে বিষয়টি আমি বললাম, সেই অনুযায়ী যেখানে যেটি প্রয়োজন সেখানে থাকতে পারে, অবশ্যই জায়েজ রয়েছে। এটিকে নিয়ে কখনো বিশৃঙ্খলা বিভ্রান্তি সৃষ্টি করা সঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলি সহজভাবে মেনার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এবং তাকে হায়াতুন নবী বলা হয় কেন? এটি সহজ বিষয়, জানা সকলেরই। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটা সবচেয়ে কে বেশি জানে বলতে পারবেন? সবচেয়ে তিনি বেশি জানেন যিনি তাকে তৈরি করেছেন। কি বলেন, ঠিক কিনা? সবচেয়ে তিনি নির্ভুল জানবেন যিনি তাকে তৈরি করেছেন। কে তৈরি করেছেন? আল্লাহ। যারা বলেন কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারীমে কোথাও তিনি বলেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কোথাও বলেননি। বলুন আলহামদুলিল্লাহ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার উম্মতকে বলে দাও যে তুমি তাদের মতোই একজন মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। অতএব যাদের অন্তরে মোহর মারা হয়ে গেছে, কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝ যাদের ভিতরে ঢোকার সুযোগ নেই, এই স্পষ্ট কোরআন থাকার পরেও, আল্লাহর স্পষ্ট তথ্য দেওয়ার পরেও তারাই শুধু বিভ্রান্তিকর নূরের নবী বলে বিশ্বাস করতে পারে। নচেত যার মাঝে এই কোরআনের জ্ঞান রয়েছে, কোরআন বুঝেছে, সে হাদিস বুঝেছে, তার মাঝে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বলে সে বিশ্বাস করতে পারে না। আল্লাহ সূরা কাহফের 110 নম্বর আয়াতে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। বলুন সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহ এই জবাবটা দিয়ে দিয়েছেন, যার ফলে মানুষের মাঝে যেন এই বিষয়ে তর্ক না হয়। কিন্তু যারা কোরআন মানে না, হাদিস মানে না, মানে শুধু নিজের প্রবৃত্তি, মন গড়া চিন্তা চেতনাকে এবং বানাউটি মিথ্যা জাল যেগুলি, সেগুলিকে, তার কাছে তো ভিন্ন হতেই পারে। কি বলেন, ঠিক কিনা? তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মতো মানুষ, পার্থক্য অবশ্যই আবার রয়েছে। সেই পার্থক্য কি? ইউহা ইলাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আর অন্য মানুষের কাছে ওহী আসে না। এই পার্থক্য অবশ্যই রয়েছে। প্রিয় ভাইরা আমার, আশ্চর্য হতে হয় যে কথাগুলি আমি বলি, বাস্তব যদি তারা চিন্তা করত, যারা নূরের নবী বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম, তার বডিটা নূর দিয়ে তৈরি, এই কথা যারা বলে, নিজেরা কি বলে সেটাই যদি তারা একটু চিন্তা করত তাহলে তারা জবাব পেয়ে যেত। উদাহরণস্বরূপ, তারাই দেখবেন ওয়াজ করে। কি ওয়াজ করে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে রক্তে রক্তাক্ত হলেন, এই ওয়াজ করে না তারা? কে বলেন, করে কি না? আরে পাগল কথাকার, জ্ঞানহীন কথাকার, এই বডিটা যদি নূর দিয়ে তৈরি হয় তাহলে এই বডি থেকে রক্ত বের হওয়ার সুযোগ আছে কোনো? বলেন, বডি থেকে রক্ত বের হতে পারে? এই বডি যদি নূর দিয়ে তৈরি হয়, এই বডিকে কাটলে, ছিঁড়লে, আঘাত করলে বের হবে রক্ত না নূর? যারা বলেন রক্ত না নূর, কিন্তু তারা নিজেরাই বলে যে রক্ত বের হয়েছে, তাহলে এই বডি নূরের কিভাবে আর হতে পারে? আশ্চর্য কথা। একই উহুদের ময়দানে, সেই সহিহ বুখারীর হাদিস, সেটাও তারাই সেই তায়েফের ময়দানে, সেটাও সহিহ বুখারীর হাদিসে এসেছে। উহুদের ময়দানে একই তারা এই ওয়াজও করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মাথায় হেমলেট বিঁধে গিয়ে তিনি রক্তে রক্তাক্ত হলেন।
আশ্চর্য কথা, যদি বডিটা নূরের এই তৈরি হতো তাহলে হেমলেট বিঁধে গিয়ে বের হওয়ার কথা ছিল কি? জোরে বলেন, কি বের হওয়ার কথা ছিল? কিন্তু বের হলো কি? তাহলে বোঝা যায় আদম সন্তানের বডিটা যেমন রক্ত মাংস দিয়ে তৈরি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিটাও রক্ত মাংস দিয়েই তৈরি ছিল। অস্বীকার করার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু আঘাতের কারণে রক্তাক্ত হয়েছেন, তিনি সবকিছু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টয়লেটে গেছেন, পেশাব করেছেন, সবকিছুই হয়েছে। এরপরে নূরের কি সুযোগ আছে? অতএব এটি সম্পূর্ণ একটি বাতিল বিশ্বাস, কোরআন এবং হাদিস পরিপন্থী বিশ্বাস। কোন মুসলিমের এই বিশ্বাস থাকতে পারে না। প্রশ্নের সাথে ছিল হায়াতুন নবী কি না, বা কেন হায়াতুন নবী বলা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন এবং সুন্নায় কখনো হায়াতুন নবী বলা হয়নি। যারা বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনো ওয়াফাত হয়নি, মৃত্যু হয়নি, তিনি এখনো জীবিত রয়েছেন, তারাই বলে নবীকে হায়াতুন নবী। জোরে বলেন, কি বলবেন? জোরে বলেন, নাউযুবিল্লাহ। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফাইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তারা মৃত্যুবরণ করেছে, তুমিও মৃত্যুবরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, ইন্তেকালের পরে এই আয়াতগুলি দিয়েই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে দিলেন। সকল সাহাবায়ে কেরামগণ এক বাক্যে একমত হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। সুতরাং এরপরেও কেউ যদি বলে হায়াতুন নবী, তাহলে সে কোরআন মানে না, সে হাদিস মানে না, সে সাহাবায়ে কেরামদের ইজমাও মানে না। এটি শুধু তার মন গড়া কথা ও চিন্তা, ইবলিসি বিশ্বাস ছাড়া আর কিছুই নয়। এজন্যই তারা আকীদা পোষণ করে থাকে কি, যে তাদের সেই বেদাতি মিলাদ মাহফিল, শিরকি মিলাদ মাহফিলগুলিতে সেখানে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তাই সেখানে গিয়ে উপস্থিত হয়ে যায়। এজন্য তারা দাঁড়িয়ে কিয়াম শুরু করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব এটি সম্পূর্ণ বাতিল বিশ্বাস। প্রশ্ন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। প্রশ্ন, এর পক্ষে কোনো হাদিস আছে কি না? জবাব, হ্যাঁ, এর পক্ষে হাদিস আছে, কিন্তু হাদিসটি হলো 100% জাল, মিথ্যা। হাদিসটি হলো 100% জাল, মিথ্যা। আপনি একটা জমি কিনবেন, যিনি জমি বিক্রি করবেন, জায়গা বিক্রি করবেন, তার কাছে আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই, জমি তো আপনি বিক্রি করবেন, তো এই জমিনের আপনার কোনো দলিল আছে কিনা জিজ্ঞাসা করবেন কিনা। এখন সেই ব্যক্তি বলবে যে হ্যাঁ ভাই, দলিল তো আছে, তবে এই দলিলটা সম্পূর্ণ কি জাল। এই দলিল জীবনে গ্রহণ করবেন আপনি? এই জায়গা জীবনে কিনবেন আপনি? কখনো কিনবেন না। ঠিক একই হাদিসের ভিতরেও এরকম জাল, ইসলামের শত্রু অথবা স্বার্থবাদীরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে শুধু নয়, স্বয়ং আল্লাহর নাম দিয়েও এই মিথ্যাগুলি তৈরি করেছে। সেটাই হলো হাদিস, জাল হাদিস। লাউলা কামা খালাকতু আল আফলাক, হে নবী, যদি তুমি না হতে সেই আসমান জমিন আমি সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন এটি হলো সম্পূর্ণ 100%, 100% জাল হাদিস, একটি বাতিল, যার কোনো ভিত্তি কোরআন সুন্নায় নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে কোথাও নেই, বরং এটি কোরআন এবং হাদিসের পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু মানুষকে সৃষ্টি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না আল্লাহর ইবাদতের জন্য? আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করেননি। সুতরাং আমরা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু এই ধরনের বানাওটি কথা দিয়ে তাকে সম্মান শ্রদ্ধা করে সীমালঙ্ঘন কখনো আমরা করতে পারি না। আমার মনে হয় খুব দীর্ঘ করার সুযোগ নেই, তাই যেগুলি জরুরি গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলি বিছিয়ে দেন, কারণ নাহলে এই প্রশ্নের জবাব দিতে গেলে বেশি সময় লাগবে না, মাত্র ফজর পর্যন্ত দিতে হবে। আপনারা তো দেন বলবেন। প্রশ্ন করেছেন, আমি হানাফি মাযহাবের সন্তান, কিন্তু আমি সহি শুদ্ধভাবে সালাত আদায়ের চেষ্টা করি,
কিন্তু যখন আমাদের জামাতের ইমামের কাছে যাই তখন অনেক বুঝিয়ে বলে, কিন্তু সহিহ হাদিসের নিয়ম বা রেফারেন্স দিতে পারে না। আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত, আমার প্রশ্ন, সালাতের মধ্যে পার্থক্য কবে থেকে কিভাবে চালু হলো জানতে চাই। আমাদের ভাই প্রশ্ন করেছেন, তিনি এক মাযহাবের অনুসারী ছিলেন, তিনি এখন সহি শুদ্ধভাবে সালাত আদায় করার চেষ্টা করেন। আমরা তার জন্য দোয়া করছি। হেদায়েতের মালিক কে? আমরা তার জন্য দোয়া করব সেই আল্লাহর কাছে, আল্লাহ তাকে এবং আমাদেরকে ও সকল মুসলিমদেরকে সঠিক পথের হেদায়েত দান করুন। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদেরকে ইসলাম মেনে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে সেই ভাইকেও আল্লাহ রাব্বুল আলামিন তার এই সঠিক পথে অটল থাকার তৌফিক দান করুন। তিনি প্রশ্ন করেছেন যে আমি চেষ্টা করি, কিন্তু তার জামাতের ইমাম সাহেবের সাথে গেলে তিনি তাকে আবার বোঝায় ঘোরানোর অনেক চেষ্টা করেন। তাহলে এখন উনি প্রশ্ন করেছেন, আবার চেষ্টা করে ঠিকই, কিন্তু সেই ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করে যে এগুলি সঠিক প্রমাণ কই, তখন আবার ইমাম সাহেব প্রমাণ দিতে পারে না। এখনো আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সুতরাং এই পার্থক্য কবে থেকে হয়েছে? জবাব, এই পার্থক্য ইসলামে যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন, ইসলামের কোনো বিষয়ে দ্বিমত ও পার্থক্য ছিল না, কারণ সব বিষয়গুলি এক মুখ দিয়ে আসত। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের মাঝে বিভিন্ন বিষয়ে কিছু বোঝার ক্ষেত্রেও পার্থক্য দেখা দিয়েছে। কিছু কিছু বিষয় অত জটিল নয়, তবে সাহাবায়ে কেরামগণের বৈশিষ্ট্য ছিল যখনই তারা সঠিক বুঝে গেছেন তখনই আর ভিন্ন চিন্তায় ছিলেন না, সেই সঠিকটাকেই মেনে নিয়েছেন। যেমন একটু আগেই বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বিষয়, মৃত্যুর বিষয়টিকে নিয়ে প্রথমে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ভিন্ন মত পোষণ করেছিলেন এবং খুব শক্তভাবে ঘোষণা দিয়েছিলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন হাদিসের দলিল দিয়ে স্পষ্ট করে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নেই, তিনি ইন্তেকাল করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বলেন যে এই কথাগুলি শোনার পরে আমার পায়ের নিচে যেন আমি মাটি দাঁড়ানোর জন্য কোনো মাটি খুঁজে পাচ্ছি না। সাথে সাথে তিনি সেই সঠিক পথে বেশ চলে এসেছেন। এটা ছিল সাহাবীদের বৈশিষ্ট্য। তাদের বুঝার ক্ষেত্রে যদি কারো ভুল টুল থাকতো, সেই ক্ষেত্রে যখনই তারা সঠিকটা বুঝে ফেলেছেন আর কখনো ভিন্ন পথে ছিলেন না। কিন্তু এখন আমাদের সমস্যা হয়ে গেছে কি, এক একজন এক একটা লাইন তৈরি করে নিয়েছে, এক একজন এক একটা লাইন তৈরি করে নিয়েছে, পথ তৈরি করে নিয়েছে, দল তৈরি করে নিয়েছে। এখন সঠিক বুঝলেও সেটাতে থাকে, বলে যে এতদিন ধরে চলে আসলাম আর এটারে সেরি কেমনে, এই ভয়ে আর ছেড়তে চায় না। আমরা বলবো যে না, এটি যে আল্লাহকে ভয় করে তার এরকম অবস্থান হতে পারে না, যে জান্নাত পেতে চায় তার এরকম চিন্তা হতে পারে না। যখনই সে সঠিক পাবে, যেই জায়গায় পাও, যে অবস্থায় পাও, তার জন্য চেষ্টা করতে হবে তাকে সর্বাত্মকভাবে সেই সঠিকের পথে আসার জন্য। তো এই পার্থক্য তাহলে কোথায়? সেই সাহাবায়ে কেরামদের মাঝেই বোঝার ক্ষেত্রেও কিছু পার্থক্য দেখা গেছে। সাহাবীদের বিদায়ের পরে এই পার্থক্যগুলি আরো বড় আকারে ধারণ করেছে। পর্যায়ক্রমে এখন আরো এই পার্থক্যগুলি আরো বেশি হয়েছে। কেন? বিশেষ করে হিজরি ৪র্থ শতাব্দী, যেটি ভারতবর্ষের প্রসিদ্ধ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওয়ানবী রাহিমাহুল্লাহ বলেন, হিজরি ৪র্থ শতাব্দীর পর থেকে এই মাযহাবী দলাদলিগুলি বৃদ্ধি হয়েছে। এই মাযহাবী দলাদলিগুলি যখন বৃদ্ধি বেশি হয়েছে, তখন থেকে এই পার্থক্যটা আরো বেশি হয়েছে। কোন মুসলিমের এই পার্থক্যের দিকে লক্ষ্য করা উচিত নয়, বরং একজন মুসলিমের লক্ষ্য করা উচিত ওই সেই শ্রদ্ধাভাজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই উপদেশ দিয়েছেন, সেই উপদেশটার দিকে লক্ষ্য করা দরকার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে সেটাই হলো আমার মত, আমার পথ। বলুন আলহামদুলিল্লাহ। তাই দলাদলি নয়, মাযহাব নয়, তরিকা নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই সুন্দর উপদেশের আলোকে আমাদের সকলের এই চিন্তাটা থাকা দরকার। যখনই যেখানে স্পষ্ট হয়ে যাবে, সহিহ প্রমাণিত হয়ে যাবে, আর কখনো আমরা বাপদাদার দোহাই দিতে পারি। আমাদের সমাজেও আহলে হাদিসদের মাঝেও কিন্তু এই ধরনের বাপদাদার দোহাই দেওয়ার অনেক নিয়ম রয়েছে। কখনো সেটি বৈধ নয়।
একজন মাযহাবীর জন্য যেমন বৈধ নয়, একজন পীরের মুরিদের জন্য যেমন বৈধ নয়, কোন আহলে হাদিসের জন্য কখনো এটা বৈধ হতে পারে না। জি, এটাই কি দরকার? আগে আর কোন প্রশ্ন আছে? দেন। এই বাদা তাসলিম আল-আউয়াল বিসানি বাইন মুদাল্লিল। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের সাথে যদি কেউ জামাতে অংশগ্রহণ করে আর সেই ব্যক্তি যদি পিছনে আসে, মাসবুক হয় যাকে বলা হয়, তাহলে ইমাম যে সালাম ফিরাবে তারপর সে বাকি অংশটুকু পূর্ণ করবে, কিন্তু সে দাঁড়াবে কখন? ডান দিকে সালাম ফিরালেই দাঁড়িয়ে যাবে, না ডান দিক এবং বাম দিক দুই দিকে সালাম সম্পূর্ণ করার পর দাঁড়াবে? জবাব, বিষয়টি এখানেই রয়েছে যে দুই দিকের সালাম এটা কি দুইটি কাজ, না দুই দিকের সালাম নিয়ে একটা কাজ? এই বিষয়টি নিয়ে মতামতের বিষয়টা। যখন বলবো যে দুই দিকের সালামটাই একটা কাজ, তাহলে সেই মাসবুক ব্যক্তির জন্য উত্তম হচ্ছে দুই পার্শ্বে সালাম ফেরানোর পরে তিনি দাঁড়াবেন। এখানে আরেকটি দিক হলো এই, সহসেজদা কখন হয়? সহসেজদার নিয়ম সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিসের আলোকেও সহসেজদার নিয়ম দুই ধরনের রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাহলে কখনো তিনি কোনো কোনো ভুলের ক্ষেত্রে সালাম ফেরানোর পূর্বেই সহসেজদা দিয়ে সালাম ফিরিয়েছেন, আবার কোনো ভুলের ক্ষেত্রে তিনি দুই পার্শ্বে সালাম ফিরিয়ে তারপর সহসেজদা দিয়েছেন। অতএব ইমাম যদি সালাম ফিরিয়ে সহসেজদা দিতে চায় তাহলে তার দুই পার্শ্বে সালাম ফিরিয়েই তো তিনি সহসেজদা দিবেন। এজন্য আপনার উত্তম হচ্ছে, নির্ভেজাল হচ্ছে, ইমাম দুই পার্শ্বে পূর্ণ সালাম ফেরানোর পরে আপনি আপনার বাকি সালাত সম্পন্ন করার জন্য দাঁড়াবেন। জি, আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন মূলত সুদের সংজ্ঞা কি? আমাদের সমাজে যেভাবে সুদ ছড়িয়ে পড়েছে তা থেকে পরিত্রাণের উপায় কি? সুদের সংজ্ঞা কি, সুদের পরিচয় কি, ব্যাপক বিষয়। সংক্ষিপ্তভাবে বলবো আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। সুদ সাধারণত তার অনেক প্রকার রয়েছে। সহজভাবে বলছি, আপনি কাউকে কোনো অর্থ দেবেন এবং সেটি কোনো ব্যবসায় ইনভেস্ট করার জন্য নয়, কোনো শর্ত সাপেক্ষে নয়, কাউকে এমনি দিলেন ঋণ স্বরূপ, কর্জা হাসানা স্বরূপ, আবার নেওয়ার সময় তার থেকে বেশি আপনি নেবেন, সেটা 1 টাকাই বেশি নেন অথবা 1000 টাকায় বেশি নেন, সেটাই হবে সুদ। তবে সুদের আধুনিক যুগে, এই উন্নত প্রযুক্তির যুগে সুদেরও কিন্তু উন্নত প্রযুক্তির নিয়ম চলে আসছে। বহু ধরনের নিয়ম তৈরি হয়েছে, যেই নিয়মগুলি আগে ছিল না, এখন বহু কলা কৌশলে সেগুলিকে ভিন্ন নাম দিয়ে চালানোর চেষ্টা করা হয়, কিন্তু বাস্তবে সেগুলি সুদ। অতএব এই সকল প্রকার সুদ থেকে আমাদেরকে সাধ্যপক্ষে অবশ্যই বেঁচে থাকতে হবে। আমাদের ভাই প্রশ্ন করেছেন সুদ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা বাকারায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সকল প্রকার সুদকে বর্জন করো। তাহলে আল্লাহ এখানে নিজেই বললেন যে সুদ থেকে বাঁচার একটি বড় উপায় হলো কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। সুদ থেকে বাঁচার বড় একটি উপায় হলো আল্লাহকে ভয় করা। একজন মানুষ যদি আল্লাহকে সে সত্যিই ভয় করে, তাহলে তার ব্যবসা বাণিজ্যে লাভের জন্য বা 2টি টাকার জন্য সে কখনো সুদের পথে চলবে না, কখনো সে সুদের পথে অগ্রসর হবে না। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না, তাহলে সে আল্লাহর যার ভয় নেই, সে 1 টাকাও যদি পেয়ে যায় সুদের মাধ্যমে পাক আর ঘুষের মাধ্যমে পাক, সে সেটা গ্রহণ করতে চাইবে। কি বলেন, ঠিক কিনা? তাই প্রথম বিষয় হলো আল্লাহকে ভয় করা।
এমনকি আল্লাহর যদি ভয় না থাকে তাহলে বিভিন্ন নাম দিয়েও সুদ চালু করে দিতে পারে কেউ, ইসলামের নাম দিয়েও সুদ চালু করে দিতে পারে। তাই প্রথম বিষয় হলো আল্লাহকে ভয় করা। বিশেষ করে বর্তমান সমাজে যত রকমের অর্থনৈতিক লেনদেন রয়েছে, ব্যাংক বলেন, বিমা বলেন, ইন্স্যুরেন্স বলেন, সবগুলি ইসলামিক হয়ে গেছে, মানে সবাই ইসলামিক এখন। সুতরাং আল্লাহকে ভয় থাকলে এই ধরনের হতে পারে না। দ্বিতীয় বিষয় হলো বলবো, অবশ্যই আলেমদের শুধু খালি ওয়াজ করে শেষ করে দিলেই চলবে না, বরং আলেমদেরও এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। যাদের আল্লাহ অর্থ দিয়েছে তাদের এবং আলেমদের সমন্বয় হয়ে যদি কি করা হয়, ব্যাটারি চার্জ নেই অথবা কিছু, অতএব মাইক বলে দিচ্ছে আর বেশি দীর্ঘ করা যাবে না, শেষ করতে হবে। এটার কি জবাব দিতেই হবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। শোনেন, মাইক কি বলতেছে জানেন? মাইক বলতেছে আর বেশি বাড়া যাবে না, এখানেই শেষ করতে হবে। আপনারা না বললে তো হবে না, মাইক তো এটাই বলতেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং সুদ থেকে বাঁচার জন্য জনগণকে ইসলামী শরিয়া সম্মত সঠিক যেগুলি নির্ভেজাল সেই ধরনের উৎস পথ পন্থাও আমাদেরকে তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলে, কারণ মানুষ তো অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া, অর্থনৈতিক লেনদেন ছাড়া বাঁচতে পারবে না। অতএব ইত্যাদি মাধ্যমে সুদ থেকে বাঁচা সম্ভব। সর্বশেষ প্রশ্ন করেছেন, কোন কোন ক্ষেত্রে মোনাজাত করা বৈধ এবং ফরজ নামাজের পর মোনাজাত করা যাবে কি? দয়া করে এই প্রশ্নের উত্তর দিবেন, কারণ আমরা বিভ্রান্তিতে আছি। জবাবের আগে আমি অনুরোধ জানাবো, আসলে আজকে আমাদেরকে আফসোস করে কিছু কথা বলতে হয়। সামান্য কিছু ছোট ছোট বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা বড় ধরনের সমস্যা সৃষ্টি করার চেষ্টা করি। আমাদের সমাজে নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি বলেন তো? বেনামাজির সংখ্যা যেখানে সমাজে বেশি, তো এই বেনামাজিগুলিকে নামাজি করার জন্য মসজিদে কয়বার দুই গ্রুপ হয়েছেন বলেন তো? কোন মসজিদে দুই গ্রুপ হয়েছেন বেনামাজিকে নামাজি বানানোর জন্য? কোন দুই গ্রুপ নাই, কোনো চিন্তাই নাই, কারোই চিন্তা নাই। তো এটা হলো জঘন্যতম অপরাধ। একজন ব্যক্তি বেনামাজি হয়ে থাকবে আর মুসলিম বলে দাবি করবে, এটা জঘন্যতম অপরাধ। তার ইমানে হারিয়ে যেতে পারে, যে নামাজের কোনো ধার ধারবে না। সমাজে আমাদের এই ব্যক্তিরা রয়েছে, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা নেই, চেষ্টা নেই, তাদেরকে নিয়ে কোনো ভাগাভাগিও হয়নি, তাদেরকে নিয়ে কোনো গ্রুপিংও হয়নি। হয়েছে যেগুলি নিয়ে কোনো গ্রুপিং হওয়ার কোনো প্রয়োজন, কোনো সুযোগ নেই। সুতরাং মোনাজাতের যে বিষয়, আজকে আমাদের রংপুর জেলা জমিয়তে আহলে হাদিসের কাউন্সিল ছিল, সেখানেও এই বিষয়টিকে নিয়ে কিছু কথা এসেছে। আমাদের আজকে যিনি আমার আগেই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সহসভাপতি অধ্যাপক মাওলানা মোবারক আলী হাফিজাহুল্লাহ, তিনি যেমন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি, তেমনইভাবে নারায়ণগঞ্জ জেলা জমিয়তেরও সভাপতি। গত 2-1 সপ্তাহ আগে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কেন্দ্রীয়ভাবে এই সমস্ত মাসআলা নিয়ে কিভাবে একটা সমাধানে পৌঁছা যায় এজন্য বসা হয়েছে। শুধু এই একটি মোনাজাতের মাসআলা নয়, আরো এই ধরনের সমাজে অনেক মাসআলা রয়েছে। কারণ আমাদের সাংগঠনিকভাবেও এগুলির একটা সাধারণ পর্যায়ে একটা সমাধান দেওয়া দরকার, যাতে মানুষেরা এটাকে নিয়ে কি না করে, দলাদলি বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তো সেটা মূলত সেই নারায়ণগঞ্জ জেলা জমিয়ত থেকেই লিখিতভাবে কেন্দ্রের কাছে আবেদন এসেছে এবং আরও বিভিন্ন জেলা থেকে এই আবেদনগুলি গেছে। সেগুলির প্রেক্ষিতেই কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিস বিষয়গুলিকে নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে একটা নিরসনের, একটা সুষ্ঠু সমাধানের প্রক্রিয়ায় রয়েছে। যেই সমাধান পৌঁছে গেলে সেই সমাধানটা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পত্র সাপ্তাহিক আরাফাতে প্রকাশ করা হবে, মাসিক তরজমানুল হাদিসেও প্রকাশ করা হবে। সেখানে বিস্তারিত পরে জানতে পারবো ইনশাআল্লাহ। তো আজকেও সেখানে আমি কথা প্রসঙ্গে এসে গেল, আমি জিজ্ঞাসা করলাম আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় সহসভাপতি সাহেবকে
যে ওনারা নারায়ণগঞ্জ জেলা জমিয়ত থেকে এই ধরনের লিখিতভাবে আবেদন করেছেন এগুলি সমাধানের জন্য। নারায়ণগঞ্জ জেলা জমিয়তের একটা বড় বৈশিষ্ট্য হলো সেখানে একাধারে 65টা গ্রাম আহলে হাদিস। একাধারে কয়টা? 65টা গ্রাম একাধারে আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তো 65টা গ্রামে কয়টা মসজিদ? একটা গ্রামে একটাও হয়, 2-3টাও হয়, তাহলে 100-এরও বেশি মসজিদ রয়েছে। আমি বললাম, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই 65টা গ্রামে যে আহলে হাদিস মসজিদগুলি রয়েছে সেখানে কি পরিমাণ মসজিদে এখন মোনাজাত হয় আর কি পরিমাণে হয় না। তিনি বললেন যে আমার সেই জেলায় 100% মসজিদেই এই ধরনের 5 ওয়াক্ত সালাতের পরে বা জুমার পরে মোনাজাত হয় না। তো যার কারণে তারা লিখিত জমিয়তের কাছে আবেদন দিয়েছেন, এই বিষয়ে সমাধান চেয়েছেন। তো এই ধরনের অনেক জায়গায়, আপনি ঢাকা কেন্দ্রের কথা বলেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় মসজিদ, সেটার কথা বলেন, সেখানে একই অবস্থা। সেই ঢাকায় 7টা উল্লেখযোগ্য মসজিদ, সবগুলির অবস্থা একই। তাই আমি অনুরোধ জানাবো, বিষয়গুলি আলোচনায় আসতেছে, এগুলি ইনশাআল্লাহ সুষ্ঠু সমাধান হবে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কেন্দ্রীয়ভাবে সেই সমাধান দিবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, এই বিষয়গুলিকে কেন্দ্র করে কখনো দলাদলি, কখনো বিভক্ত, কখনো ঝগড়াতর্কে কেউ জড়িয়ে যাবেন না, কখনো না। কোনো ইমাম যদি জোর করে করতেছে তারা করতে দেন, আপনি সালাত আদায় করেন, বাস, বাকিটা নিয়ে আপনি এত চিন্তা করছেন কেন? আবার কেউ যদি না করে তাকে তার মতো, যেহেতু এটা যদি বুঝেছেন সেভাবে চলতে দেন। আপনি সালাত আদায় করেছেন, আলহামদুলিল্লাহ, সালাত হয়ে গেছে। জোর করে আরেকজনকে মোনাজাত করাবেন, করতেই হবে, এটাও নয়। আবার কেউ যদি করে থাকে সেখানে আপনি মারপিট করে তাকে বের করে দিবেন, মসজিদ বিভক্তি করবেন, এই ধরনের সমস্যাগুলি কখনো হওয়া উচিত নয়। তাই আমি আপনাদের সকলকেই বিশেষভাবে অনুরোধ জানাবো, আমাদের সার্বিক আহলে হাদিস সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং কিভাবে আমাদের নামাজি বৃদ্ধি করা যায়, মুসল্লি বৃদ্ধি করা যায়, সেই প্রক্রিয়ায় আপনারা আসার চেষ্টা করুন। সেটা আমরা চেষ্টা করি, সেটার দিকে আমরা দৃষ্টি দেই, কিন্তু এই ধরনের বিষয়গুলি নিয়ে কখনো আমরা দলাদলি করব না। ইনশাআল্লাহ সেগুলি সুষ্ঠু সুন্দর সমাধান এসে যাবে। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে সুষ্ঠু সমাধানে পৌঁছে আমরা যেন শান্তি শৃঙ্খলায় সকলেই এক হয়ে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা আর দীর্ঘ করতে চাচ্ছি না। পরিশেষে আবারও স্মরণ করে দিচ্ছি, মাদ্রাসা দারুল হাদিস, এই মাদ্রাসার যথেষ্ট প্রয়োজন রয়েছে এখানে। সুতরাং কোনো মাসআলাকে কেন্দ্র করে বা আরও কোনো বিষয়কে কেন্দ্র করে কখনো কারো অভিমান বা দূরে সরে যাওয়াটা উচিত হবে না। এই মাদ্রাসা সকলকে আমাদের সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং এই মাদ্রাসার মাধ্যমে আমাদের শিক্ষা দীক্ষার কার্যক্রম বিস্তার করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা এই আয়োজনে অনেক টাকা পয়সা দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সেই সহযোগিতাগুলিকে কবুল করে নিন। আমাদের মাঝে অনেকেই উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন সকলেই ঈমান ইসলামের পথে সুন্দরভাবে ঐক্যের সাথে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।